লাইলন সুতো বাঁধা? লাইলন সুতো বাঁধা। ও তো পয়সার জন্য এসব করতে পারছে না। 13 বছর ধরে এইভাবে বিছনায়। 13 বছর আগে কি হয়েছিল? নমস্কার। নমস্কার। হ্যাঁ, খুব কষ্ট করছে অনেক দিন থেকে, মোটামুটি ধরেন আমার 13 বছর হয়ে গেল এই অবস্থায় পড়ে আছি। বাইরে তো কোথাও যেতে পারি না। 13 বছর ধরে এইভাবে বিছনায়? খুব কষ্ট করছি আমি এখানকার। 13 বছর আগে কি হয়েছিল? ওই রেল থেকে আমি পড়ে গিয়েছিলাম, মানে ট্রেন থেকে। মানে চলন্ত ট্রেন থেকে? হ্যাঁ, ওই উঠতে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম, দিয়ে এখানে ভেঙে গেছে। আচ্ছা, মানে ট্রেন প্ল্যাটফর্মে ছিল, উঠতে গিয়ে মাটিতে মানে ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে রানিং ট্রেনে উঠতে গেছিলেন? ধরার ইয়েতে দিয়ে পড়ে গিয়ে এইখানটা ভেঙে যায়। ও মানে ট্রেনে উঠে গেছেন, ট্রেনটা যখন ছেড়েছে তখন পড়ে গেছেন ট্রেন থেকে? ভিড় ছিল নিশ্চয়ই? হ্যাঁ, ভিড় ছিল। দিয়ে তারপরে এইখানটা ভেঙে যায়। আচ্ছা, তারপরে তো ওখান থেকে ধরে লোকজন ধরে পিজিতে নিয়ে যায়। তো এখানে কোনো রকম চিকিৎসা করে, তারপর আমার মাঠে জমি টমি ছিল সেগুলো বিক্রি করেছে, আর এই পাশে জায়গা ছিল, ওই পাশে জায়গা ছিল, সব বিক্রি করে মানে যেটুকু চিকিৎসা করান করেছে। যে তারপরে তার ভালো 13 বছর ধরে এইভাবেই চলছে? হ্যাঁ, এইভাবেই চলছে। আর আগে কি করতেন আপনি? আমি আগে তাঁতের কাজ করতাম, শাড়ি বোনাতাম, ওইভাবে আমাদের চলতো। এখন বোনাতাম, আর ওই সমুদ্র মার্কেট আছে ওখানে বিক্রি করতাম, ওইভাবেই আমাদের সংসারটা বেশ ভালো সংসার, ভালোই চলতো, কোনো অসুবিধা ছিল না। আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এবার আর তো ইনকামের লোক নেই আমার ভাইয়ের মধ্যে আমি একাই। হ্যাঁ, আমার দাদা পুরো পরিবারের মধ্যে আপনি একাই? হ্যাঁ, ফ্যামিলি। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে এখন বর্তমানে আমার বয়স্ক বাবা আছে, 75 বছর বয়স, আর আমার ওই বউ আছে, আর একটা মেয়ে আছে। আপনার মেয়ে আছে? হ্যাঁ, কত বড় মেয়ে? মেয়েটার বয়স এখন 16 বছর। 16 বছর? হ্যাঁ, সামনে মাধ্যমিক দেবে। সামনে মাধ্যমিক দেবে? বই খাতা কিছু কিনে দিতে পারি না, মানে এতটাই অসহায় অবস্থা পড়ে গেছি। রোজগার নেই তো। আমার বাবা ওই মুদিখানার দোকানে থাকে, বাজারে 2000 টাকা মায়না দেয়। হ্যাঁ, সেইটা পায়। এই 85 বছর বয়সে এখন মুদিখানার দোকানে করতে হচ্ছে, কিছু করার নেই যেহেতু ছেলের এরকম। এখন আর ওই কন্ট্রোলের চালটা পাই, ওই 13-14 কেজি, সেইটা দিয়ে কোনো রকম ভাবে ওই ডাল ভাত হয়তো একবার খেলাম না, এইভাবে আমাদের চলে যাচ্ছে এখন। হ্যাঁ, এবার আমি যে নতুন করে একটু চিকিৎসা করবো, হ্যাঁ ঠিক আছে দিদি, নতুন করে চিকিৎসা করবো, মানে সেটাও করতে পারছি না, মানে পয়সার অভাব। আর এইসব রোগের চিকিৎসা করতে গেলে তার এমনি কি হাঁটতে পারেন? না, আমার এইখান থেকে কোনো নেই, সেন্স নেই এইখান থেকে পুরোটাই। এইখান থেকে পুরোটাই একদম, মানে মাজার থেকে কোনো সেন্স নেই? না, সেন্স নেই। এখন বর্তমানে আমার এই মানে এখন কষ্ট হচ্ছে কদিন থেকে, মোটামুটি মাস 6 থেকে আমার কোনোভাবে পটি হচ্ছে না, বুঝলেন তো? আচ্ছা, মানে ওষুধ খাচ্ছি তাও কোনোভাবে পটি হচ্ছে না, এত কষ্ট। আর এখন এই কদিন থেকে খেতেও পাচ্ছি না, মানে এত কষ্ট। এবার এই জন্য ডাক্তার দেখাবো, সে পয়সাই নেই। ডক্টর কি বলেছেন? এইখানে ডাক্তার দেখালাম, মানে আমাদের ধাত্রীগ্রামে ডাক্তার, কিছু ডাক্তারকে দেখালাম, ওরা বলছে এখন বলছে যে একটু তুমি একটা সার্জেন ডাক্তার দেখাও ভালো দেখে। এবার সার্জেন ডাক্তার দেখাতে গেলে এখন মোটামুটি ধরেন ডিজি দিয়ে তো 4-5 হাজার টাকা লেগে যাবে। তারপরে আবার যদি রিপোর্ট করতে যায় তখন তাও পয়সা লাগে। এবার আমাদের যে আর্থিক যে অবস্থা এখন, মানে উপায় নেই। মানে উপায় যে করবে সেই তো বিছনায় পড়ে আজকে 13 বছর। আমি তো রোজগার করতাম, আর আমার বাবার কি করবে, এখন বয়স হয়ে গেছে। এখন যে দুটো আমাদের বাবা যে দুটো খাওয়া, এইটুকুই বেশি। সেই তো এখন তো বাবাকে আপনার খাওয়ানোর কথা, সেই জায়গায় ভাগ্যের পরিহাস আজকে বাবাই খাওয়াচ্ছে। হ্যাঁ, খাওয়াচ্ছে 13 বছর ধরে এই অবস্থা। তাহলে এখন টোটাল সংসারে আপনার 2000 টাকা বাবা যেটা মুদিখানার দোকান থেকে মায়না পায় ওইটা, আর কন্ট্রোলের চাল। ওই লক্ষ্মী ভান্ডারের টাকা পায় 1000 টাকা, ওইটা দিয়ে হয়তো ওই যে গ্যাসটা তোলে, আর আমি 1000 টাকা পাই প্রতিবন্ধী ভাতা হিসেবে। আচ্ছা, সেটা দিয়ে ওই আমার ওই মেয়ের বই খাতা কোন রকম হয়তো কোন সময় হয়, মেয়ে মাধ্যমিক দেবে। হ্যাঁ, মাধ্যমিক দেবে সামনে, এইভাবে চলছে। এইবার এই মাসে 4000 টাকা এখনকার বাজারে চলে, ওইভাবে চলে না। মানে টোটালে মাসে 4000 হচ্ছে, লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা, আপনার 1000 টাকা প্রতিবন্ধী ভাতা, আর বাবা যেটা মায়না পাই মুদিখানার দোকানে 2000 টাকা, এই 4000 টাকা। সেই তো এখন পড়াশোনার খরচাই ওঠে না। তো না, ওকে টিউশনই পড়াতে পারি না ঠিক মতো, পোশাক দিতে পারি না। কেউ হয়তো দেখা গেল একটু পুরনো দিল, সেগুলো পরে। ইনকামের রাস্তা আমাদের দুই থাকতো। এবার এখানকার আমি প্রধান, তারপরে ধরুন আমি এইদিকে বিধায়ককেও ফোন করেছিলাম, বিধায়ককে ফোন করছি, উনি বলছে প্রধানকে জানাচ্ছি, উনি বলছে তুমি এখানে যে মানে জিতেছে মানে মেম্বার তাকে জানাও। এখন তাকে জানাচ্ছি, সে বলছে দেখবো। আর আমাদের তো কি করব, তোমাদের তো যেটুকু করার করে দিয়েছি, ওই তোমার বই লক্ষ্মী ভান্ডার, তোমার একটা প্রতিবন্ধী ভাতা করে দিয়েছি, এর থেকে আমরা কিছু করতে পারবো না।
এইটাই এবার আপনি ওদের থেকে কি চাইছেন, কি আশা করছেন? ওদের বলছি যে তা আমার অন্তত চিকিৎসার কিছু ওষুধপাতি লাগে বা ডাক্তার লাগে সেটা যদি আমাদের একটু ব্যবস্থা করে দিতে পারতেন। আচ্ছা আর আমরা কন্ট্রোলের চাল মাল যেটা খেয়ে বেচা সেইভাবেই থাকতে হবে, তাছাড়া আর কিছু করার নেই। এটা এদের বলছিলাম। আর আমার মেয়েটা যাতে একটু ভালোভাবে পড়তে পারে, পড়াশোনা করতে পারে। পড়াশোনা করতে পারে, এইগুলো বলি। কিন্তু ওরা তো সেগুলো এখন কি বলবো, এখন কেন করে না জানি না, আসতেও চায় না। আর এখন আমার যা শরীরের যা পরিস্থিতি, এমিডিয়ে এখন একটা ডাক্তার দেখানো দরকার। মানে আমি বললাম যে প্রায় আজকে প্রায় 15 দিন হয়ে গেল, 15 দিনে কিন্তু আমার এখন একদিন পটি হয়নি। তাহলে কী করে বাড়বে? ডাক্তার কাছে গেলে মোটামুটি 2000 টাকা ধরে নেন। এইখানে গেছিলাম তাই 1200 টাকার ওষুধ লিখে দিয়েছে। 300 টাকা ভিজিট নিল, 1200 টাকা ওষুধ লিখে। মানে খুবই অসহায় অবস্থা পড়ে গেছে আমি। আর দেখতেই পাচ্ছেন তো আমার এই আমি যে রোজগার করব সেই রোজগার তাও মোটামুটি আমি এই 2 বছর আগেও মোটামুটি এরকমই বসে বসে ওই যে একটু ননিগুলি পাকাতাম। হ্যাঁ, মোটামুটি যা দিন গেলে 50 টাকা 40 টাকা হতো। আচ্ছা, বসে বসে ওইগুলো সুতোর নলিগুলো পাকাতেন? পাকাতাম। আচ্ছা, এই 2 বছর আগে করতাম, কিন্তু এখন আর করতে পারছি না। মানে ওই যে শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। মানে একটু ডাক্তার হাক্তার দেখে একটু শরীরটা ভালো হবে, সেটা তো করতে পারছি না। আর আমার ওষুধ খেতে গেলে সপ্তাহে গেলে 400-500 টাকা ওষুধ লেগে যায়, এরকম পরিস্থিতি, বুঝলেন তো এইসব রোগে। এই জন্য এখন আর কাজও করতে পারি। তো এখন আমি আপনার কি করে দিলে সেটার সমাধান হবে? সমস্যা বলতে বাড়িতে বাজার টাজার আছে? এমনি আমাদের বাজারে বলতে কন্ট্রোলের চাল মাল এমনি আছে, খাওয়া দাওয়ার টুকটাক চলে যাচ্ছে, অসুবিধা টুকটাক চলে যাচ্ছে। হ্যাঁ, এইভাবেই চলে, বললামই তা। আচ্ছা, চাল ভাই আর আমার বাবা 2000 টাকা পাই, এই দিয়ে ওই মোটামুটি চলে। চিকিৎসাটাই আমার বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা, বাজার না করে দিলেও হবে? আপনাকে হ্যাঁ, ডাক্তার 2-3 দেখানোর জন্য যদি হ্যাঁ, আমি কিছু দিই তাহলে আপনার এখন সুবিধা হয়। আচ্ছা, ভিডিওটা দেখছে যারা যারা অবশ্যই আপনার পাশে থাকবে। আর আমি যেটুকু পারছি, আমি ভেবেছিলাম যে আপনাকে হয়তো আপনি যেহেতু বিছনায় পড়ে আছেন, আমি হয়তো 1-2 মাসের বাজার করে দিয়ে যাব আপনাকে। তো আপনি এখন বলছেন যে যেটুকুনি কন্ট্রোলের চাল নিয়ে আমি পেটে খেয়ে বেঁচে আছি, তো আমার সমস্যা নিয়ে আপনি যদি কিছু টাকা দেন তাহলে আমি একটু ডাক্তার দেখাতে যেতে পারি। এটাই এখন তো অসুবিধা। আচ্ছা, তো আমি তাহলে বাজারটা আর করে দিচ্ছি না, তাহলে আমি টাকাটাই যেটুকু পাচ্ছি দিয়ে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আর সাধারণ দর্শকদের বলছি যে আপনারা পারলে একটু হেল্প করবেন, যাতে আমরা একটু ভালোভাবে থাকতে পারি বা আমি নতুন করে একটু ভালোভাবে চিকিৎসাটা করাতে পারি। এইটাই প্রত্যেকটা মানুষকে আমি বলছি। ঠিক আছে, আশা রাখছি যারা দেখছে আপনার অনুরোধ তারা রাখবে, তাদের সামর্থ্য মতো অবশ্যই আপনার পাশে থাকবে। আমি নাম্বার দিয়ে দেব, ঠিক আছে? তো আপনি ভালো থাকবেন এবং আমি যেটুকু পারছি আমি দিয়ে যাচ্ছি। আপনি চেষ্টা করুন, যেহেতু 500 টাকা ভিজিট নেবে বললেন ডাক্তার। আপনার চশমার এই হ্যান্ডেলটা কি ভেঙে গেছে? এটা লাইলন সুতো বাঁধা? লাইলন সুতো বাঁধা। ও তো পয়সার জন্য এসব করতে পারছে না। মানে চশমাটা করতে কত লাগবে? এখন কত লাগবে সেটা জানি না। কাঁচ তো চেঞ্জ করতে হবে না, শুধু ফ্রেমটা পাল্টাতে হবে। শুধু ফ্রেমটা পাল্টাতে হবে। পাল্টাতে পারি না, মানে ওষুধ খাবো না, এইগুলো করবো। এবার ওই মেয়েটা বললাম মেয়েটাকে টিউশন করাতে হয়, এবার সেখানে কম মাসের টাকা বাকি পড়ে গেছে, টাকা দিতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, তারপর তো বই টইগুলো ঠিক মতো খাতাপত্র। ঠিক আছে, মেয়ের যদি পড়াশোনার কিছু লাগে আমাকে ফোন করে, আপনার যেমন সমস্যাটা ফোন করে আমাকে জানালেন, মেয়ের পড়াশোনার জন্য কোনো অসুবিধা না হয়, পড়াশোনার কিছু মানে প্রয়োজনীয় কিছু লাগলে আমাকে বলবেন, প্রয়োজনীয় পড়াশোনার সামগ্রী আমি দিয়ে যাব। ঠিক আছে, যদি কোনো সময় কিছু মেয়ের পড়াশোনার জন্য কোনো সমস্যা না হয়। তো আপনারা একটু চেষ্টা করবেন যাতে মোটামুটি একটু চিকিৎসা করতে পারি। হ্যাঁ, আর আমার মেয়েটা, আমার ফ্যামিলিটা যাতে একটু খেয়ে পরে একটু বেশি থাকতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা হলে জানাবেন, খাওয়া পড়ারও কিছু অসুবিধা হলে জানাবেন, আমি যেটুকু পারবো আসবো। আর অবশ্যই মেয়ের কোনো কিছু পড়াশোনার সামগ্রী কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন, যেন ওনার পড়াশোনার কোনো সমস্যা না হয়, কারণ এখন ওটাই আপনার লাঠি। আমি কিছু বলবো দিদি? হ্যাঁ, বলো। আমার বাবা এখন অসুস্থ, হাত জোর করে বলছি আমার বাবার জন্য ট্রিটমেন্টটা। ঠিক আছে, হাত জোর করতে হবে না, যারা দেখছে তারা অবশ্যই যদি জানাশোনা থাকে করবে এবং তোমার বাবার পাশে থাকবে, তোমারও পাশে থাকবে। আচ্ছা, আমার পড়াশোনার খরচ যেটা চালানো। হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার তোমার যেটা অসুবিধা হবে তুমি আমাকে জানাবে, কেমন? ঠিক আছে। শম্পা মণ্ডল কানাডা থেকে আমাকে জানিয়েছিলেন কোনো অসহায় পরিবারের পাশে থাকতে চান, তো আমি ভেবেছিলাম বাজারটা করে দেব। তো আপনি যখন এখন বলছেন যে না, ডাক্তার দেখানোর জন্য আমার পয়সার খুব দরকার, তো ওনার টাকাটা আমি আপনার হাতে দিচ্ছি, আপনি ডাক্তার দেখাবেন। 3000 টাকা আছে। হ্যাঁ, ডাক্তার দেখাবেন। আর আমি এই যে চশমাটা, এটা আমার খুব খারাপ লাগলো, যেটা দড়ি বেঁধে রয়েছেন, ওইটা অবশ্যই, কাঁচ তো চেঞ্জ করতে হবে না, শুধু ফ্রেমটা চেঞ্জ করে নেবেন। আমি 500 টাকা দিলাম।
ঠিক আছে? ঠিক আছে, চশমাটা অবশ্যই চেঞ্জ করে নেবেন। আচ্ছা আমি পরে এসে কিন্তু দেখবো, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? কারণ এই কানে দড়ি বেঁধে এরকম করে, আমি বললাম যে আমাদের আর্থিক অবস্থা বুঝতে এতটাই পেরেছি, খারাপ, ভাবছেন মানে এইটা যেটাই দেবো সেইটাতে আমি খাবো কিংবা ডাক্তার দেখাবো, হ্যাঁ, এইটাই পরিস্থিতি। যেহেতু বুঝতে পেরেছি, কিন্তু ফ্রেমটা চেঞ্জ করে নেবেন, কেমন? আর একটু আপনারা একটু থাকলে একটু পাশে অবশ্যই থাকবেন। অবশ্যই, হ্যাঁ, একটু দেখবেন যাতে একটু বেঁচে থাকতে পারি, একটু ভালো হবে। ঠিক যাতে আছে। আমার চিকিৎসাটা যদি একটু ভালো আর একটা ঠিক ডাক্তার আছে, করাতে পারি সেটা আপনার মেয়েও বললো কেউ যদি হ্যাঁ। দেখে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। হ্যাঁ, আমি তাহলে আপনাদের জানিয়ে দেবো, আর আমি ফোনপে নাম্বার দিয়ে দেবো, যে যেমন পারবে আপনাকে সাহায্য করবে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। ভালো থাকবেন, ঠিক আছে, আসছি, হ্যাঁ। ঠিক আছে। বসেন।